আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদুসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা হাউসুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে হাদিস সেন্টার প্রচার করা। আজকের বক্তব্যের বিষয় হলো সূরা ৩ শব্দের অর্থ হচ্ছে ডুমুর। মক্কার সোদাইস সহ সারা পৃথিবীর যত ওলামা কেরাম আছে তাদের অধিকাংশ শতকরা ৯৯৯ জন ৪ নম্বর আয়াতে উচ্চারণে কিছু ভুল করে থাকে এবং আমাদের হরফগুলো ঠিক মতন টানে না। সে সম্পর্কে সূরা ৩ অর্থ হচ্ছে ডুমুর। সূরা বুরুজের পরে মক্কায় অবতীর্ণ হয়। ৯৫ নম্বর সূরা, আয়াত হইছে ৮, শব্দ হইছে ৩৪, বর্ণ হইছে ১৫৬। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে সহিটা তেলাওয়াত করি, পরে এটা ভুলটা উপস্থাপন করব। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এটি হচ্ছে সহিভাবে মাদ সহকারে টানা হয়েছে। এখানে ৪ নম্বর আয়াতে মদিনার ইমাম সাহেব রানিং যে ইমাম সোদাইস, সে এভাবে তেলাওয়াত করেছে। বর্তমানে মোবাইলে ডাউনলোড দিয়ে তার তেলাওয়াত আপনারা পৃথিবীর অনেক এর আলেমের তেলাওয়াত বর্তমানে শোনা যায়, কারণ ইন্টারনেটের যুগ। তো সে ৪ নম্বর আয়াতে এভাবে উচ্চারণ করেছে। তার উচ্চারণটা আগে সঠিকভাবে আপনারা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সে ভুল করেছে না সঠিক করেছে। সে বলেছে এভাবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এভাবে উচ্চারণ করেছে। ওয়ার নিচে জের হলে বি হয়, ওয়ার উপরে পেশ হলে বু হয়, ওয়ার উপরে জবর হলে ওয়া হয়, কিন্তু ওয়ার নিচে জের হলে বি হয়। কিন্তু সে পাঠ করেছে উই। এই উই পাঠ করাতেই তার এই উচ্চারণটা হয়নি যে এটা আপনি দলিল নিন। ৮১ নম্বর সূরা তাকবীর লিখতে যেয়ে ওই সূরা যে আরবিতে লিখবেন তাকবীর, দেখেন ওয়ার নিচে জের ধরে যদি আপনি উচ্চারণ করেন তাহলে তাকবীর হবে, আর যদি ওয়ার নিচে জের না ধরেন তাহলে তাকবীর হবে না, ওই সূরাটাই উচ্চারণ হবে না। ৮১ নম্বর সূরা আপনি পড়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কাবার ইমাম সাহেব সোদাইস সে কত বড় মারাত্মক ভুল করেছে। তার আরও অসংখ্য ভুল আছে। সূরা ফাতিহার ভুল আছে, তার সূরা ইখলাসে ভুল আছে, তার সে কোরআন দেখে পড়ছে কিনা এতটি ভুল থাকার কারণে আমার সন্দেহ হয় তাকে নিয়ে। সূরা তাকাসুরে ভুল করেছে। প্রথম আয়াতে কাফের সাথে মিম সংযুক্ত থাকলে তাকে দ্বিবচন বলা হয়। কাফ যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে তাকে একবচন বলা হয়। কাফের লগে মিম যদি সংযুক্ত থাকে তাহলে দ্বিবচন বলা হয়, বহুবচন বোঝানো হবে। কুমা এটা হচ্ছে দ্বিবচন, কুম হচ্ছে বহুবচন, কা হচ্ছে একবচন। সে ওখানে দ্বিবচনের জায়গায় একবচন উচ্চারণ করেছে। সূরা
তাকাসুরে। এবং সূরা ৩ ৪ নম্বর আয়াতে তাকবীম বলার জায়গায় তাকউইম বলেছে। এবং লাস্টে যেভাবে টান দিয়েছে ৮ নম্বর আয়াতে লাস্টে মিম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মিমেজের মিন, মানে এখানে যেভাবে টানেছে উপরে সেভাবে টানেনি, অথচ প্রত্যেকটা জায়গায় মাদের হরফ আছে টানার জন্য নির্দেশনা আছে। পড়ার একটা মৌলিক দিক আছে, মূল বিষয় আছে। কোরআন পড়ার জন্য একটা মূল বিষয় আছে। আমি অসংখ্যবার বলেছি, সূরা ইসরা বক্তব্য এসেছে, পিতামাতা যদি সৎ না হয় তাহলে সন্তান কোরআন হাদিস সম্পর্কে বুঝবে না, কোরআন পড়তে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন নাজিল হওয়ার আগেই সে সৎ ছিল। কথাটা ভালোভাবে বুঝুন। আল্লাহ রাসূল সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার আগেই সে সৎ আচরণ মানুষের সাথে করত, সৎ ব্যবহার করত। আব্দুল্লাহ আমিনা তারা সৎভাবে চলাফেরা করত, তাদের ইতিহাস ঘেঁটে দেখুন। তাহলে যাই হোক, এরকম ভুল যারা করে তারা সকলেই তাকবীর উচ্চারণ হবে না। আপনারা তাহলে বুঝুন তারা আসলে কি আদৌ কি কোরআন হাদিস পড়েছে কিনা, না তারা মক্কার ইমাম সাহেব সুদাইস সে খারিজি ধর্মের, সেটাও আমাদের ভাববার বিষয়। কারণ কেউ যদি অন্ধ ব্যক্তি কারো অনুসরণ করে থাকে, কারণ তাকে তো তার ভালো লাগবে, খারাপ হলেও তার জিনিসটা ভালো লাগবে। কিন্তু পিছনের উলামারা, পিছনে যারা গুজরে গেছে, নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, তাদের আলেমদের অনুসরণ কারণে তাদের আলেমরাই কোরআনের আয়াতগুলো বিকৃতভাবে তেলাওয়াত করত। সূরা মাইদা পড়ে দেখুন, সূরা মাইদার 12 নম্বর আয়াত পড়ে দেখুন, 13 নম্বর আয়াত পড়ে দেখুন, এগুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন বিকৃত আয়াত কোনো সময় আল্লাহ গ্রহণ করবেন না, কবুল করবেন না। আপনি পারেন না সেটা হচ্ছে আরেক বিষয়, আপনি একটা জিনিস পারেন না সেটা আরেক বিষয়, কিন্তু আপনি পারেন দাবি করেন, জনসম্মুখে দাবি করেন, কিন্তু আপনার পড়াটা হচ্ছে না, সেটা হচ্ছে আরেক বিষয়। তাহলে যাই হোক, সূরা বাকারা ২৬ নম্বর আয়াতে এভাবে বক্তব্য এসেছে, পাপী লোক যারা, তারা কোরআন হাদিস সম্পর্কে বুঝবে না, জ্ঞান অর্জন করবে না, এবং সূরা ফাতিহা যারা পড়তে পারে না, যারা কোরআনের এরকম আরও অসংখ্য ভুল করেছে, এই ভুল সম্পর্কে জানার জন্য আমার ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন। সকলের প্রতি আমার বিনীত দাবি রইল, এবং এটার অর্থ এবং উচ্চারণ সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য আমার ভিডিও দেখবেন এবং লাইক করবেন। এবং আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ রইল, আমার এই ভিডিওটা মক্কার সুদাইসের কাছে পৌঁছে দেবেন। সে তাকউইম কেন বলল, এটা আমি তার মুখ দিয়ে শুনতে চাই। আমরা সকলে দিন রক্ষার্থে এই কাজটি করব, এবং আমার প্রত্যেকটা ওয়াজ তার মাধ্যমে তার পৌঁছে দেওয়ার দায়িত্ব রইল সকলের উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।